প্রথমে সারদা মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং সারদা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি আজকের ভিডিও। সারদা মায়ের মনে শান্তি আসার অমৃত বাণী। সারদা মা বলেছেন, কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। সারদা মা বলেছেন, যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। তিনি বলেছেন, যদি শান্তি চাও কখনো কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। সারদা মা বলেছেন, যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনই ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। তিনি বলেছেন, ভালোবাসায় সব কিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না। সারদা মা বলেছেন, আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। মা সারদা দেবী বলেছেন, জানবে কেউ না থাক তোমার একজন মা আছেন, আমি মা থাকতে ভয় কিসের। তিনি বলেছেন, ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন, নিন্দা ঠাট্টা করতে সবাই পারে, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হয় তা বলতে পারে কজন। সারদা মা বলেছেন, বিশ্বাস আর নিষ্ঠাই হলো মূল, এই দুটোই জীবনে থাকলেই হলো। তিনি বলেছেন, জীবনে চলার পথে চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে তা সব দেখে রাখবে, সব খবরগুলো জানবে, কিন্তু কাউকে কিছু বলবে না। সারদা দেবী বলেছেন, 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও। তিনি বলেছেন, যে ব্যাকুল হয়ে ভগবানকে ডাকবে সেই তার দেখা পাবে। মাতা সারদা দেবী বলেছেন, কষ্ট ছাড়া কখনো জীবনে উন্নতি সম্ভব নয়, তাই কষ্ট করে যাও। জগৎকে নিজের করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। সারদা মা বলেছেন, মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা হলে যত গোলমাল বাঁধায়। তিনি বলেছেন, যিনি ব্রহ্ম তিনিই শক্তি আর তিনিই মা। দরকার নেই ফুল চন্দন ধূপ বাতি উপাচারের। মাকে আপন করে পেতে শুধু মন দিয়ে মাকে ডাকো। সারদা মা বলেছেন, আমি সত্যেরও মা অসত্যেরও মা। সংসারে কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। সারদা মা বলেছেন, সৎ সঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। তিনি বলতেন, ধ্যান জপ ও ঈশ্বরের চিন্তা দ্বারা মনের পাপ দূর হয়ে যাবে। সারদা মা বলেছেন, ঠাকুর বলতেন, ছিপ ফেলতে বসলে কি রোজ রুই মাছ ওঠে? অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা এসে পড়ল, কোনোদিন বা নাই পড়ল, তাই বলে বসা ছেড়ো না। ঠিক তেমনি জপ বাড়িয়ে দাও। তিনি বলেছেন, ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হওয়ার সাধ্য নয়। মাতা সারদা দেবী বলেছেন, যখন জীবনে সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে। সারদা দেবী বলতেন, যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে
তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। মাতা বলেছেন, কাজের সঙ্গে সকাল সন্ধে জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে? সারদা দেবী বলেছেন, নিত্য ধ্যান করবে। ধ্যান করতে করতে মন স্থির হয়ে যায়। সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানের মন সমর্পণ করবে। তিনি বলেছেন, কর্ম করে যাও। কর্ম করতে করতে কর্মের বন্ধনে আবদ্ধ হও। এক দণ্ড কর্ম ছেড়ে থাকা উচিত নয়। সারদা দেবী বলেছেন, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, আমার সকল সন্তানকে জানিয়ে দিও আমার আশীর্বাদ সকলের উপর আছে।